এইভাবে এলাম আর গেলাম কোনো মানে হয়? আজকের দিনটা থেকে গেলেই তো হতো। উপায় নেই রে ভাই, মিটিংটা আমাকে অ্যাটেন্ড করতেই হবে। ঠিক আছে, আপনি মিটিং সেরে ফিরে আসুন। তারপরে তো একদম টানা প্রোগ্রাম। এখান থেকে চলে যাব টাটি সেলারিতে, সেখানে আমাদের বাংলো, সেখানে কোনো রকমের জামা কাপড় ছেড়ে গাড়ি নিয়ে সন্ধ্যেবেলায় মুড়ি, সেখানে মিটিংটা অ্যাটেন্ড করেই আবার ব্যাক করে লোহার টাগা, সেখানে রিফ্যাক্টরি আমাদের এই কাজকর্ম কিছু সেরে টেরে আবার পরশুদিন সকালবেলায় টাটি সেলারিতে ব্যাক করছি। ঠিক আছে ঠিক আছে, আপনি তারপরে আসুন। ওই বাবা, এই রুম করে যাওয়া আসা, আমাকে একটু নিঃশ্বাস ফেলার সময় দেবেন তো, একটু পড়াশোনা করবো ইচ্ছা আছে। শুনুন, কে? একটু আস্তে কথা বলুন। যাকে শুনুন, আপনি তাহলে সমস্ত কাজকর্ম সেরে 7 দিন বাদে এখানে আসছেন। কিন্তু 7 দিন বাদে যাবার ওই আমার ওই হসপিটাল ডেট। ও ও, আপনার সেবার হসপিটাল ডেট না? এই একটা ব্যাপারই ভগবান আপনাকে বড় বঞ্চিত করেছেন। শুনছেন, আমি একটু আস্তে কথা বলতে বলেছিলাম। সরি। আপনাকে না, বইটাকে বলছিলাম। কেন রাবিশ কেন বলছেন? এই ভদ্রলোক তো আমাদের অমিতাভ চৌধুরী আজকাল বেশ নামটাম করেছেন। লেখক মেয়েদের ছোট করেছেন। তাই নাকি? বাংলাদেশের লেখক মেয়েদের ছোট করেছেন? ভদ্রলোকের নিশ্চয়ই মাথা খারাপ হয়েছে। অমিতাভ চৌধুরী লেখকই নন, উনি একজন বিশ্বাসঘাতক। না? কেন? আপনাকে যদি আমি আমার মনের মনের কামনা না আকাঙ্ক্ষার কথা বলি, আর আপনি যদি সেটা হুবহু ছাপিয়ে দেন, তাহলে আমি আপনাকে কি বলবো? না, তাহলে তো ভদ্রলোককে বিশ্বাসঘাতকই বলা উচিত। আর এটা খুবই অন্যায়। আপনি প্রোটেস্ট করুন, ভদ্রলোকের দিকে বলুন। কি করে বলবো? আমি তাকে চিনি না। হ্যাঁ, ঠিক। তবে যে বললেন যে আপনারই মনের সমস্ত গোপন কামনা বাসনা এটা লেখা আছে। না না, আমার নয়, আমার বান্ধবীর মনের গোপন কথা লেখা রয়েছে, যা সে শুধু আমাকেই বলেছিল, আর সেটা উনি নাম পাল্টে খুব ছাপিয়ে দিয়েছেন। তাহলে আপনার বান্ধবী শুধু আপনার কাছেই তার মনের গোপন কথা বলেননি, তিনি গোপনে অমিতাভ বাবুর সঙ্গে সাক্ষাৎ করে তার কাছেও তার মনের সমস্ত গোপন কথা বলেছেন। অসম্ভব। তাহলে কি আমি জানতে পারতাম না? কি জানি, বুঝতে পারছি। আমি বুঝতে পেরেছি। কি বলছেন? বলছি যে লেখক যদি বাস্তবনিষ্ঠ হয়, তাহলে তিনি কল্পনা করে যে চরিত্রটি আঁকছেন, আর বাস্তবে যদি সেরকম কোনো চরিত্র থেকে থাকে, তাহলে এদের দুজনের মনের ভাব এমনকি মুখের ভাষাও এক হওয়া কিছু বিচিত্র নয়। আপনি কি লেখক? বলতে তো ভরসা হচ্ছে না। কেন? অমিতাভ চৌধুরীকে খারিজ করেছি বলে? ধরুন তাই। আসলে আমরা পথিক, আপনিও পথিক, আমিও পথিক। পথিক? বাহ, বেশ সুন্দর কথা তো। তাহলে পথের আলাপি করা যায়। আচ্ছা, লেখকরা লোক দেখে মনের কথা বুঝতে পারে? সেই সেরেছে, আপনাকে কি করে বুঝাই বলুন তো? আমার মনে হয় সাধারণভাবে সবাই যেমন উপর থেকে বুঝতে পারে ভালো মন্দ, সেরকম পারে হয়তো। এটা আপনি কি বলছেন? কেন বলবো না? তাহলে তো লেখকদের ভগবান বলতে হয়। সবাই মনের খবর নিয়ে বসে আছে। আসলে কি জানেন, আমরা মনে মনে একটা ইমেজ করে রেখেছি, তাই নাহলে আলাপ করে দেখবেন এরাও ওই দোষে গুণে ভরা সাধারণ মানুষ। একেবারেই সাধারণ মানুষ বলছেন? হ্যাঁ, একেবারে।